গরম গরম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হুট করে আমি এখন ব্লগ শুরু করেছি, এখন প্রায় 10টা বাজতে যায়। তো অ্যাকচুয়ালি আজকে জামাই ষষ্ঠী, তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী। আমার কোনো যায় আসে না, কারণ না আমরা কোথাও ষষ্ঠী করতে গেছি, অবভিয়াসলি কোথায় যাব, কেন যাব, আর আমাদের এখানেও ষষ্ঠী করতে কেউ আসার নেই। আমার যে বড় মামি নিয়ম করেছে, মানে পুজো যেটা হয়, পাখা ধোয়া, আরো কি কি হয় অত তো আমি জানি না, বাট আমাকে একটা সুতো পরিয়ে দিয়েছে। এখন হুট করে প্ল্যান হলো, আমরা মামির ঘরে গিয়েছিলাম, আমি আর মা। হবে কি রান্না হবে রাতে, দুজনে গল্প করছিল। মামি বললো যে খিচুড়ি খাওয়াই যায়, আর আমার দাদাও রাজি হয়ে গেল, আমিও রাজি হয়ে গেলাম, কারণ আমিও ভালোবাসি খিচুড়ি। এখানে এখন খিচুড়ির প্রিপারেশন চলছে। আমি বলেছি আমি বানাবো, কারণ আমি কন্টেন্ট পাবো, কিন্তু আসলে আমি বানাবো না। খিচুড়ি, ডিমের অমলেট, আর সবজি আর ভর্তা। ভর্তা? ভর্তা ভর্তা। ওটা ভর্তা না, ওটাকে ভর্তাই বলে। ওটাকে বাংলাদেশে বাটা। বলে ভর্তাই বলতাম আমি। আমরা আপাতত ভারতে আছি, ইন্ডিয়াতে আছি। একটা কাজ করবি? চিড়ে দিচ্ছি, বাংলা খিচুড়ি বাংলা মতন দিচ্ছি। তুমি ইংলিশ মতো? হ্যাঁ। খিচুড়ি রেডি, ঘি দাও, ঘিয়ের স্মেলটা খুবই ভালো। আমি খেয়েছি, সাথেও খাইলাম তো, ভালো হয়েছে খিচুড়িটা। আমি বানিয়েছি, সবটা নিজের হাতে বানিয়েছি। আমাকে কেউ সাহায্য করেনি বয়া। তোকে কেউ সাহায্য করে, তুমি একা করেছো, অসংখ্য ধন্যবাদ সেটা খাওয়ানোর জন্য। Later that night. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, কারণ রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবছি যে আজকে ব্লগটা কন্টিনিউ করব, না হলে ওই ব্লগটা অনেক ছোট হয়ে যাবে, 3-4 মিনিটের, আই গেস 3-4 মিনিটও মেবি হবে না। আজকেও করার মতো কিছুই নেই, আজকে বেরোনোরও প্ল্যান নেই, বাড়িতেই থাকবো আবার সেই। তো ভাবছি যাই হোক, বাড়িতেই যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন ব্রেকফাস্ট করব, এই যে ঝাল সুজি। ঝাল সুজি এই কারণে, কারণ আমি মিষ্টি সুজি খাই না, তাই ছোটবেলা থেকেই আমার মামাকে ঝাল সুজি করে দেয়। তো এখন ব্রেকফাস্টটা আপাতত করে নিই, তারপরে দেখছি কি করা যায়। 2 hours later. এখন আমি যাচ্ছি ফটোশ্যুট করতে না, ওই 5th জুন যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তো মায়ের স্কুলের জন্য কিছু ফটো তুলতে হবে, প্রত্যেক বছরই করা হয়, মায়েদের স্কুলের পেজে সেটা আপলোড করা হয়। তো মা এখানে রেডি হয়ে, একটু পেছনে তাকিয়ে দাও, পুরো একদম গ্রিন সেজে যাচ্ছে এখন মা। মাম্মাদের ছাদে ফটো তুলে দেবো। বাবা কত গাছপালা, বাড়িতে বাড়িতে গাছের অভাব নেই। যা পরিমাণে রোদ, তার মধ্যে খালি পায়ে ছাদে যেতে হবে। আমি ব্লগ বানাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবি না, এত বড় ক্রিয়েটার আমি। আমাকে বাড়ি থেকেও পাত্তাই দেয় না, কেউ আসলে জানেই না যে আমি কত বড় একটা ইউটিউবার। বা কতদিন পর আসলে, মা দেখো কি ভালো লাগছে। এখানে যে প্লাস্টার করা নেই, তো কি হয়েছে, এই যে ছাদের থেকে আমাদের বাড়ির সামনে
গরম গরম। 15 minutes later. হয়ে গেছে আমাদের। আমার কেমন লাগলো তোমার আমার নতুন ফোনে ফটো তুলে? দারুণ। বোঝাই যাচ্ছে এই হারকাতে যেটা আমারই মা, এইসব একমাত্র আমি করি।